আল্লাহর নবী, রহমতের নবী ডাক দিয়ে বললেন, জাবের, তোমার অসুস্থ উটটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, এই উটটা আপনার কাছে আমি বিক্রি করব না, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। জাবের হাদিয়া দিয়ে দিলেন, কিন্তু নবীজি হাদিয়া গ্রহণ করলেন না। আল্লাহর নবীজি জাবেরকে বললেন, জাবের রে, তুমি আমাকে আমার কাছে তোমার উটটা তুমি বিক্রি করে দাও। জাবের তৃতীয়বার যখন নবীজি এই কথা বললেন, জাবের আর নবীজির সঙ্গে কথা বাড়ালেন না। আল্লাহর নবীজি বললেন, জাবের, তুমি আমার কাছে উটটা বিক্রি করে দাও। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক ব্যক্তি স্বর্ণ আমার কাছে পায়, ওই আমার পক্ষ থেকে যদি আপনি ওই স্বর্ণটা, যদি আপনি ওই মুদ্রাটা যদি আপনি ওই ব্যক্তিকে দিয়ে দেন, তাহলে এর বিনিময়ে আপনাকে আমি উটটা দিয়ে দেব। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি উটটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই অসুস্থ উট সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, উটটা তো সুস্থ হয়ে গেছে। এইবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রে, এই সুস্থ উট নিয়ে তুমি মদিনা পর্যন্ত তুমি যাইতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহর নবীজি, রহমতের নবী, মায়ার নবীকে আবার আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেটটা হলো রহমাতুল লিল আলামিন। যেই সার্টিফিকেট পাওয়ার কারণে যেই গাছে ফল আসে না, ওই গাছে ফল হয়। যেই গাভীতে দুধ দেয় না, ওই গাভীর দুধ হয়ে যায়, দুধ দেওয়া শুরু করে যায়। যেই বকরির দুধ হয় না, দুধ শুকিয়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী আসার কারণে ওই বকরির মধ্যে দুধ চলে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যেই সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটটা হলো, একবার আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, নবী, ওমা আরসালনাকা, আমি আল্লাহ পাক আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারে জাহানের, এমনকি সারা দুনিয়া না, এখানে আমার আল্লাহ পাক এখানে শুধু দুনিয়ার জগৎকে বলেন নাই, আমার আল্লাহ বলছেন 7 আসমান 7 জমিন, এমনকি সাগরের তলদেশ থেকে শুরু করে পাহাড় পর্বত থেকে শুরু করে যা কিছু আমার আল্লাহ পাক, যত কিছু এই দুনিয়াতে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, 7 আসমান থেকে শুরু করে 7 জমিন পর্যন্ত আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টির জগতের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে আল্লাহ রব্বুল আলামিন, সেখানে আমার আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাবের এইবার যখন তিনি ওই অসুস্থ উটের উপর চললেন, চড়ার পরে সঙ্গে সঙ্গে উট চলা শুরু করে দিল মদিনা মুনাওয়ারা পর্যন্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই উটের উপর চড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহর নবীজি সহ জাবের রাদিয়াল্লাহু তাআলা একদল সাহাবী যখন মক্কা থেকে মদিনায় যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে এইবার মদিনা মুনাওয়ারায় পৌঁছাইলেন। পৌঁছানোর পরে আল্লাহর নবী কি জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের, ও জাবের, এইবার তোমার
এই উটের মুদ্রাটা আমি তোমাকে দিতে চাই। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পরিমাণ দিতে চাইতেন সেইটাই আমাকে দেন। এইবার আল্লাহর নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল, জাবেরকে এই স্বর্ণ তুমি দিয়ে দাও। আল্লাহর নবীজি বললেন, জাবের রে, আমি তোমাকে আরেকটু স্বর্ণ আমি তোমাকে বেশি দেব। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলার হুকে বললেন, জাবেরকে বললেন দিতে। আল্লাহর নবীজি বেলালকে বললেন, বেলাল রে, জাবেরকে দিয়ে দাও স্বর্ণ মুদ্রা, তবে কিছু পরিমাণ স্বর্ণ তুমি জাবেরকে বেশি দিয়ে দিবা। এইবার জাবেরকে যখন কিছু পরিমাণ স্বর্ণ মুদ্রা যখন বেশি দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের এই নিয়ামত পেয়ে এই নিয়ামত পাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ স্বর্ণ ওই দিনা ছিল, ওই দিনা দেওয়ার পরে যেটুক পরিমাণ বেশি হাদিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে পাইলেন, ওইটুক পরিমাণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভাষায় বলা হয়েছে, আল্লাহর নবীর সাহাবী জাবের ওই নবীজির হাদিয়া, ওই রহমাতুল লিল আলামিনের হাদিয়া, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন তিনি খরচ করেন নাই। সুবহানাল্লাহ। তিনি কোনোদিন ওই নবীজির হাদিয়া, নবীজির পক্ষ থেকে যেইটা পেয়েছে সেইটা কোনোদিন তিনি খরচ করেন নাই। তার একটি মাত্র কারণ, যে আল্লাহর নবীজি আমাকে দিছে রহমত স্বরূপ, আমি যদি রহমত স্বরূপ আমার কাছে রেখে দেই, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের এই মুদ্রা আমার কাছে যদি আমি রহমত স্বরূপ রেখে দেই, আমি আল্লাহর পক্ষ থেকে সবসময় রহমত পাব। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সবসময় আমি নিয়ামত পাব। দেখেন, নবীজি কিছু পরিমাণ স্বর্ণ জাবেরকে বেশি দিলেন, জাবের ওইটা খরচ করলেন না, খরচ না করে তিনি রহমত স্বরূপ রেখে দিলেন। আমরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের নাম মোবারক শুনে আমরা যখন চুমা খাই, একদল আমাদেরকে ফতুয়া দেয়, কথা কন ঠিক কিনা, যে নবীজির নাম মোবারক শোনার পরে চুমা খাওয়া এটা বেদাত, এইটা বলে ফতুয়া দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির চুল মোবারক পেয়ে সুন্দর করে এই চুল মোবারক তার ঘরের মধ্যে রেখে দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির এই নখ কাটতে, এই নখ মোবারক সাহাবায়ে কেরাম জমিনে ফেলতে দিতেন না, তারা ঘরের মধ্যে রেখে দিতেন রহমত স্বরূপ। আল্লাহু আকবার। তাহলে নবীকে কত ভালোবাসছে, কত মহব্বত করছে, কত ইজ্জত করছে। আর আমরা এই জামানায় এসে রহমাতুল লিল আলামিনের নাম মোবারক শোনার পরে যদি আমরা চুমা খাই, আমরা এই চুমা খাওয়ার কারণে আজকে আমাদের একদল ফতোয়া দেয়, কিন্তু আমরা মনে করি নবীজির নাম মোবারক শুনে যদি আমরা চুমা খাই, এটা আমাদের অন্তরের মধ্যে শান্তি লাগে। জোরে কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের নাম মোবারক যদি চুমা খায়, আর এই চুমা খায়া বৃদ্ধ আঙুল দিয়ে যদি চুমা খেয়ে যদি এই দুই চোখে লাগায়, আল্লাহর নবীজি বলেছেন, আমার উম্মতেরা রে, তার চোখ কোনোদিন, তার চোখের জ্যোতি কমবে না, তার চোখ কোনোদিন অন্ধ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কঠিন একটা ওষুধ। যারা চোখে কম দেখেন, আজানের সময় যখন নবীজির নাম মোবারক নেওয়া হয়, নবীজির নাম নেওয়া হয় এই আজানের সময়, ওই সময় নবীজিকে সালাম দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সঙ্গে সঙ্গে যদি এই বৃদ্ধ আঙুল দিয়ে যদি চোখে লাগাইতে পারেন,
আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা। এইটা যদি কেউ পালন করেন তার চোখের জ্যোতি মৃত্যুর আগ পর্যন্ত কমবে। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।